আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকবেন। তো চলুন আমি আজকে দেখাবো যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টের মধ্যে একটি ডিভাইস বাই করবেন। আমার এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি যদি কাজ করতে চান হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন একটি পেজ শো করবে, এই পেজের মধ্যে কতগুলো ইনফরমেশন চাবে। যেমন এখান থেকে ইউজার নেমটা আপনি এমনভাবে দিবেন, অর্থাৎ ইউজার নেমটা আপনি জাস্ট একটু সংখ্যা রাখবেন এবং কি আপনার একটা নামের অংশ রাখবেন। ধরুন আপনাদেরকে যদি দেখাই, এই যে এমন রাখার চেষ্টা করবেন। এছাড়া আপনি এখান থেকে আপনার নামের অংশটা লিখে দিবেন, আপনার নামটা লিখবেন, এখান থেকে আপনার নামের ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমরা যেহেতু বাংলাদেশি, অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে ফ্ল্যাগ যে অপশনটা দেখাচ্ছে, এই ফ্ল্যাগের মধ্যে বাংলাদেশটা খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে যে রেফার আইডিটা থাকবে, অবশ্যই রেফার আইডি থাকবে, অর্থাৎ পাসওয়ার্ডের মধ্যে ছোট হাতের এবিসিডি থাকতে হবে, বড় হাতের এবিসিডি থাকতে হবে এবং কি সংখ্যা, তারপরে স্পেশাল ক্যারেক্টার হিসেবে যে কোনো একটা থাকবে, অর্থাৎ এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে আবার এখানে রিটাইপ করে দিবেন। রিটাইপ করে দেওয়ার পর আপনার এখান থেকে জিমেলটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার এখান থেকে জিমেলটা দিয়ে দেওয়ার পরে কী করবেন, জিমেলটা দিলেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না, অথবা আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট করা হবে না। এটা করার আগে জিমেলটা এখানে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর এখানে যে জিমেলটা দিয়েছিলেন, এই জিমেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা আপনি এখানে বসাবেন। এখানে বসানোর পর দেন আপনি এখান থেকে রেজিস্টার উপরে ক্লিক করে দিবেন। রেজিস্টার উপরে ক্লিক করে দিলে আপনার অটোমেটিক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো ধরুন আপনি এই তথ্যগুলো দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে ড্যাশবোর্ডটা শো করবে, আপনার ড্যাশবোর্ডের মধ্যে কোনো ডলার থাকবে না। তো সেক্ষেত্রে আপনি কীভাবে এখান থেকে ডলার ডিপোজিট করবেন সেই বিষয়টা যদি আমি আপনাকে দেখাই। তারপরে আপনি এখান থেকে আসবেন, আসার পর এখান থেকে নিচে দেখুন অপশন দেওয়া আছে ওয়ালেট নামে অপশন আছে, এখানে চলে আসবেন। এখান থেকে আপনি এখানে উপরে দেখুন ডিপোজিট নামে একটা অপশন আছে, ডিপোজিটে ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ট্রনটাকে সিলেক্ট করে দিবেন। ট্রনটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা অ্যাড্রেস পাবেন, অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার কাছে যদি ডলার থাকে অবশ্যই আপনি বাইন্যান্স থেকে নিতে পারেন, অথবা যে কোনো আন্ডারে আপনি এখান থেকে ডলার নিতে পারেন। আপনার কাছে যদি বাইন্যান্স না থেকে থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে ডলার দেওয়ার চেষ্টা করব, অথবা আপনার যদি ডলার প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। এটার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানেও যোগাযোগ করতে পারেন। অবশ্যই কল দেবেন না, SMS দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আপনি এখান থেকে ডলারটা ধরুন আপনি এখান থেকে $100 অথবা $1000 যে প্যাকেজ নিতে চান সেটা আপনি এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর আপনার ব্যালেন্সটা এখানে শো করবে। শো করার পর আপনি যে কাজটা করবেন, এখান থেকে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেট থেকে আসার পর আপনার যে ব্যালেন্সটা সেটা সম্পূর্ণ ইউএসডিটির উপরে ক্লিকে থাকবে, অর্থাৎ সম্পূর্ণ ইউএসডিটির মধ্যে দেখাবে। এই ইউএসডিটি থেকে একটু কনভার্ট করে আপনাকে পারচেস ওয়ালেটে নিতে হবে। অর্থাৎ আপাতত আপনি অন্য এখানে যে ওয়ালেটগুলো আছে অন্য ওয়ালেটগুলো না জানলেও কোনো সমস্যা নেই, আপাতত আপনাকে ইউএসডিটি ওয়ালেট এবং পারচেস ওয়ালেট সম্পর্কে জানলে হবে। ইউএসডিটি ওয়ালেট হলো আপনি যেটা ডিপোজিট করবেন সেই ব্যালেন্সটা এখানে শো করবে, আর সেই ব্যালেন্সটা যখন আপনি কোনো একটা ডিভাইস ক্রয় করবেন ওই ইউএসডিটি ওয়ালেট থেকে আপনাকে পারচেস ওয়ালেটে নিতে হবে। এটার জন্য আপনাকে ইউএসডিটি ওয়ালেটে ক্লিক করতে হবে, দেন আপনি এখান থেকে কনভার্ট অপশনে ক্লিক করবেন। কনভার্ট অপশনে ক্লিক করার পর এখানে মধ্যে দেখুন আমার এখানে কিন্তু অলরেডি $18 শো করতেছে। তো আমি এখান থেকে যদি $50 এখানে কন্টিনিউতে ক্লিক করে দিই, তাহলে আমার ইউএসডিটি থেকে কিন্তু এই ওয়ালেটে চলে যাবে। কারণ আপনার যদি ইউএসডিটি ওয়ালেটে থাকে আপনি কখনই কোনো ডিভাইস কিনতে পারবেন না। ইউএসডিটি ওয়ালেট থেকে পারচেস ওয়ালেটে নিলে তখন আপনি কিনতে পারবেন। তো এখান থেকে আমি যদি $100 প্ল্যানটা কিনি, আমি এখান থেকে $100 লোড করার পর এখান থেকে কনভার্ট করে এখান থেকে পারচেস ওয়ালেটে নিয়ে নিব। এখান থেকে পারচেস ওয়ালেটে নিয়ে নেওয়ার পরে আপনি যেটা করতে হবে, তারপর এখান থেকে প্যাকেজ অপশনে চলে আসবেন। প্যাকেজ অপশনে আসার পর আপনি এখান থেকে যে প্ল্যানটা নিতে চান এখানে সেটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আমি যদি এটা নিতে চাই আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানের মধ্যে অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে এখানে সোল্ড আউট দেখাবে, এটা কোনো সমস্যা না। তারপর এখান থেকে বাই নাওর উপরে ক্লিক করবেন। বাই নাওর উপরে ক্লিক করার পর নিচে আপনি দেখতে পারবেন যে আপনার যে ওয়ালেটগুলো আছে সেই ওয়ালেটগুলো এখানে শো করবে। আপনার যে ওয়ালেটে
মূলত ব্যালেন্স আছে সেইটা এখানে উল্লেখ করে দিবেন। ধরুন আপনার এখানে যদি পারচেস ওয়ালেটের মধ্যে $100 থাকে, আপনি এখান থেকে 100 সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে রেজিস্টার ওয়ালেটে যদি কোনো অ্যামাউন্ট থাকে সেটা দিয়ে দিবেন, যদি না থাকে তাও সমস্যা নেই। তারপর আপনি এখান থেকে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পারচেসে ক্লিক করে আপনার এখানে প্ল্যানটা পারচেস হয়ে যাবে। এছাড়াও আপনাদের কাছে যদি বিষয়টা জটিল মনে হয় তাও সমস্যা নেই, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তবে এখানে যেহেতু ইনভেস্টমেন্টের একটা সাইট, আমি আপনাকে 98% যদিও শিওর দিতে পারি, 2% কোনো শিওর নেই। তবে সেই রিস্কটা আপনি নিজেই এখান থেকে নিতে হবে, কারণ আমি এখান থেকে রিস্ক নিয়ে কিন্তু অলরেডি $1100 ইনভেস্ট করছি, মোটামুটি এখান থেকে $5 থেকে $6 ইনকাম করতেছি। তো ওইরকম আপনি এখান থেকে রিস্ক নিয়ে যদি ইনকাম করতে চান চাও করবেন সেক্ষেত্রে। তবে আমি এখানে বলবো যে অন্যান্য কোম্পানির তুলনায় এইখানে রিস্কটা একটু কম, কারণ এখানে যেহেতু ফিজিক্যাল ডিভাইস আছে, আপনার ফিজিক্যাল ডিভাইসটা আপনাকে মাইনিং করে দিবে। আপনি চাইলে সেই ডিভাইসটা অথবা সেই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবেন। MTFN বলেন অথবা রিং আইডি বলেন, এগুলো কিন্তু তাদের অনলাইন বেচ ছিল, কারণ আজকে আসছে কালকে চলে গেল। তো এটা কিন্তু ওইরকম না, জাস্ট আপনারা চাইলে বিটকয়েন মাইনিং কীভাবে করে অথবা আপনারা চাইলে যে আজকে ইনভেস্টমেন্ট করতে, বিষয়টা এরকম না। আপনি আরও যোগাযোগ করতে পারেন, রিসার্চ করতে পারেন, সকল কিছু করার পর আপনি এখান থেকে ইনভেস্ট করতে পারেন। আমি আপাতত সকল কিছু বিবেচনা করে আমি দেখছি যে মোটামুটি এটা আমার অন্যান্য কোম্পানি থেকে এটা অনেক ভালো, সেক্ষেত্রে আমি এখান থেকে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। আপনার যদি এই সাইট নিয়ে যদি কোনো কিছু কথা থাকে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে আপনি বিটহারভেস্টে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে একটি প্ল্যান বাই করবেন। এটার যাবতীয় আপডেট আমি এই চ্যানেলের মধ্যে পাবলিশ করব এবং আমার প্রতিদিন কেমন ইনকাম হচ্ছে সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। আপনারা চাইলে আমার এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।